السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وقال النبي صلى الله عليه وسلم أفضل الأعمال الإيمان بالله ثم الجهاد في سبيل الله ثم الحج مبرور أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে
জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হজের মাস চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজ করবার জন্য তৌফিক দান করছেন, তারা ধারাবাহিকভাবে বিভিন্ন দেশ থেকে কাবার উদ্দেশ্যে রওনা হইতেছেন। প্রত্যেকেরই মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ পাক যাদের কবুল করছেন এরা সৌভাগ্যবান। আল্লাহ পাকের ঘর তারা সচক্ষে দেখবেন। নবী আলাইহিস সালামের রওজা পাকের সামনে যাবেন, নবী আলাইহিস সালামকে সালাম দিবেন। যারা প্রথম প্রথম যাইতেছে এদের দিলের মধ্যে যে একটা নবী আলাইহিস সালাম এবং কাবা বাইতুল্লাহর যে একটা ইশক আর ভালোবাসা, আনন্দে দুই চোখ দিয়ে অশ্রু ঝরে। বেশি খুশি হইলে মানুষ কান্দা দেয়, চোখ দিয়ে পানি পড়ে। এত খুশি এত আনন্দ, কাবার উদ্দেশ্যে যখন মানুষ রওনা হয়ে যায়, খালি কল্পনা আর জল্পনা করতে থাকে যে হ্যাঁ কিন্তু সেই কাবার উদ্দেশ্যে রওনা দিলাম। সারাটা জীবন শুধু কাবার কথা শুনছি, ছবির মধ্যে দেখছি। সারাটা জীবন যেদিকে মুখ করে নামাজ পড়লাম, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, যেদিকে দাঁড়ায় নামাজের নিয়ত করলাম, আজকে সেই কাবার উদ্দেশ্যে রওনা। আল্লাহ পাকের বান্দারা যখন এই আবেগ নিয়ে আল্লাহ পাকের ঘরের সামনে যখন যায়, বাইতুল্লাহ দেখার পরে চক্ষু যখন শীতল হয়ে যায়, মনের অজান্তেই দুই চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে, তখনই আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে। আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার প্রত্যেকটা দোয়াকে আল্লাহ পাক কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। ওই আবেগ নিয়ে যখন যায়, আবার দিকে তাকায় আছে, দুই চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরতেছে, আর মালিকের কাছে বলতেছে, ও আল্লাহ আমার এই সমস্যা ওই সমস্যা, আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহ পাক বলেন আমার এই বান্দার গুনাহগুলো আমি মাফ করি। আমার এই বান্দা আমার বাইতুল্লাহ, আমার কাবা, আমার ঘর দেখার পরে আমার এই বান্দা যে যে দোয়া করতে থাকে, আমি আমার ওই বান্দার প্রত্যেকটা দোয়াকে কবুল করতে থাকি। সেই হজের মৌসুম চলতেছে, হাজী সাহেবরা যাইতেছেন কাবার উদ্দেশ্যে রওনা। হজে যাওয়ার আগে বিভিন্ন প্রকারের প্রস্তুতি, আহা কি এক স্বর্গীয় অনুভূতি। কাবা তো সেই ঘর যেটা পৃথিবীর সর্বপ্রথম ঘর, কাবা ঘর। বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেই ঘর সমস্ত নবী এবং রাসূল তওয়াফ করছেন, যেই ঘরটা জিন জাতি তওয়াফ করেন, যেই ঘরটা আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তারা যাবার পরে প্রথমেই বাইতুল্লাহ তওয়াফে জিয়ারত, আল্লাহ পাকের ঘরকে তারা তওয়াফ করেন। এই ঘরের সাথে এমন একটা পাথর লাগানো আছে, যেই পাথরটা জান্নাতি পাথর, যে পাথরকে চুমো করে তওয়াফ শুরু করে। তওয়াফ শুরু করতে হয়, একটা চক্কর মারে, আবার যখন দ্বিতীয় চক্কর মারা আগে শুরু করে মানুষ, দ্বিতীয় চক্কর, তখন আবার চুম্বন করে তওয়াফ শুরু করতে হয়। এই পাথরটা এমন একটা পাথর
এই পাথরকে চুমু খাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের মাধ্যমে ওই বান্দার সগীরা গুনাহগুলো সব মোচন করে নিয়ে যান। এই কাবার পাশে একটা কূপ আছে যার নাম জমজম। পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট পবিত্র উপকারী পানি হচ্ছে জমজমের পানি। যেই পানি খাইলে পরে ক্ষুধা নিবারণ হয়, পিপাসাও দূর হয়। এটা এমন এক পানি, এমন একটা কূপ, যে কূপের পানি বান্দা যখন যে কোনো নিয়তে পান করে আল্লাহ পাক তার নিয়তকে পুরো করে দেয়। এই কূপের পানি গুণ এমন যে এই পানি পান করবার পরে যখন বান্দা দোয়া করে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে। আহা, বাইতুল্লাহর পাশে আছে সাফা মারওয়া, অনেক নিদর্শন আছে বাইতুল্লাহ। কাবার সাথেই আছে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, যেটা আজও সেখানে বিদ্যমান। মুলতাজামের বরাবর কাঁচের গ্লাস দিয়ে লাগানো, দুই হাত কাঁচের সাথে লাগায়া চোখ দিয়ে দেখতে হয়, গোল্ডেন কালার, ঝলমল ঝলমল করতেছে। এটা কোরআনুল কারীমের মধ্যে আছে। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাবার পাশে আমি রব মাকামে ইব্রাহিমকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছি। মাকামে ইব্রাহিমকে আল্লাহ পাক কি করছেন? নিদর্শন হিসেবে রাখছেন। এই কাবা ঘর বাইতুল্লাহ যারা হেরেমের মধ্যে নামাজ পড়ে, কাবায় যারা নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ার সব আল্লাহ পাক তার আমলনামায় দেন। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত। কোথায় পাবেন? পৃথিবীর আর কোন মসজিদে পাবেন? আল্লাহু আকবার। ইমানদারের দিল সবসময় কান্দে, ইমানদারের দিল সবসময় কাবার সাথে লেগে থাকে। কেন? কারণ আছে তো। ইমানদারের দিল কাবার সাথে লাগার কারণ আছে। কারণ হলো এই আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী জমিন বানাবেন, জমিন, তখন এই পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি। এই পৃথিবীর মাঝখানে একটু উঁচা, সারাটা পৃথিবী পানি আর পানি। আল্লাহ পাক যখন জমিন বানানোর ইচ্ছা করলেন, ওই উঁচা জায়গাটা পৃথিবীর মিডল, যেখানে মাঝখান, ওই উঁচা জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন নিচে করে দিলেন। পানি নিচের দিকে খালি নামতে থাকে, স্রোত। ওখানে পানির একটা স্রোত শুরু হয়ে গেল, চতুর্দিক দিয়ে পানি সেখানে নামতে শুরু করলো। পানির স্রোতে পানির ফেনা, অনেক ফেনা হয়ে গেল। এই ফেনা দিয়ে আস্তে আস্তে একটা ইট পরিমাণ জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, একটা ইট পরিমাণ। সুম্মা দুহিয়াতিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নবী আলাইহিস সালাম বলেন, এই একটা ইট পরিমাণ প্রথমে জমিন হলো, মাটি হলো। এই একটা ইট পরিমাণ মাটি থেকে আস্তে 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 সারা পৃথিবী তৈরি হয়ে গেল। তাহলে কাবা, বর্তমানে যে জায়গাটা কাবা শরীফ, এটা হলো মাঝখান, পৃথিবীর মধ্যখান। তাহলে কাবা যেখানে অবস্থিত, এখানে একটা ইট পরিমাণ মাটি প্রথমে হইল, এরপরে দুহিয়াতিল আরদ, আস্তে 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 জমিনগুলো ছড়ায় গেল। তাহলে মূল কি? কাবাটা কোন জায়গা? মাঝখানে। আল্লাহু আকবার। আদম সন্তানকে কি দিয়ে বানানো হয়েছে? কুল্লুকুম বানু আদম ওয়া আদম মিন তুরাব। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, প্রত্যেকেই আদমের সন্তান, আর আদমকে বানানো হয়েছে মাটি দিয়ে। মাটির মূল জায়গাটা কোন জায়গা? কাবা। মাটির মূল জায়গাটা কোন জায়গা?
কাবা ওই মাটি দিয়ে আপনাকে আমাকে বানানো হয়েছে, এই জন্য আমাদের দিলটা কাবার সাথে সব সময় লেগে থাকে। তৌফিক নাই, পকেটে টাকা পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, তারপরেও মনে চায় কাবার দিকে রওনা হব, মনে চায় বাইতুল্লাহ জিয়ারতে যাব, মনে চায় উমরা করতে যাব, হজ করতে যাব। একজন ব্যক্তি বলবে না 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 আমি যাব না, সবারই মন চায় কাবার দিকে। কারণ হলো প্রত্যেকটা জিনিস আসলের দিকে ফিরে যায়। কোন দিকে? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। নিয়ম হলো প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে ফিরে যায়, আসলের দিকে। ও মেরা দোস্ত, আদমের আসলটা কি? মাটি। আদমের আসল কি? মাটি। আর মাটির প্রথম কোথায়? কাবা। আমরা আদমের সন্তান, আমাদের আসল হলো কাবা। এজন্য দিলটা ব্যথা লাগে। হজের কথা শুনলে পরে কেমন কেমন যেন লাগে, মনে হয় যাইতে পারতাম। মুমিন ব্যক্তিরা অস্থির হয়ে পড়ে, হাজী সাহেবদেরকে খেদমত করে, হাজী সাহেবদের কাছে দোয়া চায় যে আপনি যাবেন, আমার জন্য একটু দোয়া করেন। কাবায় যাবেন, আমার জন্য একটু দোয়া করেন। দিলের মধ্যে ব্যথা থাকা সত্ত্বেও যাইতে পারে না, তৌফিক নাই। তারপরও কোনো ব্যক্তি যখন আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকে, দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া যদি কবুল করেন, যে কোনো উপায়ে যে কোনো ব্যবস্থা করে আল্লাহ পাক কাবার দিকে রওনা করায় দিতে পারে। আপনার আমার চেষ্টা এবং দোয়া থাকা লাগবে, চেষ্টা এবং কি দোয়া থাকা লাগবে। বাংলাদেশের একটা কাহিনী, বাংলাদেশের একটা কাহিনী। একজনের বাসায় কাজ করে, মহিলারা কাজ করে না, কাজের খালারা। এক খালা এরকম কাজ করতেছে, তার মালিকে হজে যাবে, হজে যাওয়ার জন্য নিয়ত করছে, টাকা পয়সা সব জমা দিছে। আজ থেকে প্রায় 20 বছর আগের কাহিনী। তো যিনি হজ করার জন্য যাবেন, লম্বা একটা সফর, 1.5-2 মাসের সফর। সফরে কিছু সামানাপত্র নিয়ে যাওয়া লাগে। এর মধ্যে ইহরামের কাপড় কিনতে হয়। ইহরামের কাপড় কিনে আনছে। ওই খালায়ও জানে যে আমার এই মালিক হজে যাবে। ওই খালা বলতেছে, আঙ্কেল আমি আপনি যে হজে যাবেন, আপনার ইহরামের কাপড়টা একটু দেন, আপনার ইহরামের কাপড় দেন, আমি সুন্দর করে ধুয়ে দেই। কারণ হলো এই ইহরামের কাপড়টা আপনি পরবেন, আর আমার এই ইহরামের কাপড়ে আমার হাত লাগানো থাকবে। এই হাত আপনার কাপড়ের সাথে যে লাগানো থাকবে, এটা পরে আপনি বাইতুল্লাহ যাবেন। আমার হাত লাগানো কাপড় বাইতুল্লাহ তওয়াফ করতে থাকবে। ব্যথা দিলে, আমি তো গরিব মানুষ, কয় টাকা আমারে দেন, আমার তো তৌফিক নাই। আপনি যেহেতু যাবেন, আমারে আপনার কাপড়টা দেন, একটু ধুয়ে দেই, পরিষ্কার করে দেই, আয়রন করে দেই, আপনার একটু খেদমত করবি। আপনি তো আল্লাহর ঘরে যাবেন, আল্লাহর বাড়িতে যাবেন, আমি তো যেতে পারতেছি না, নাকি আমার হাত লাগানো জিনিসপত্রগুলো তো কাবায় যাচ্ছে। কি ব্যথা! এই মহিলা কাপড় ধয় আর চোখ দিয়া পানি ঝরতেছে, কাঁদতেছে, আল্লাহর কাছে বলতেছে, বিনা বিনা বলতেছে, ওগো আল্লাহ, কাবায় তো যাইতে পারতেছি না, কাবা যে চক্কর লাগাবে, যে কাপড় পরা, ওই কাপড়টা আমি ধুইতেছি, পরিষ্কার করতেছি, পরিষ্কার করতেছি। এমন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার চোখের 2 ফোঁটা পানি কবুল করে ফেলছেন। কিভাবে কবুল হইল? হঠাৎ করে মালিককে বলতেছে, মালিক আমাকে 2 মাসের ছুটি লাগবে। কয় মাসের ছুটি? 2 মাসের ছুটি। বাড়ি হলো শেরপুর। কয় মাসের ছুটি? 2 মাসের ছুটি লাগবে। মালিক বলতেছে, কি ব্যাপার? কয়দিন পরে আমি হজে যাব, তোমাদেরকে একসাথে নিয়ে এটা খাবো, দোয়া দুরূদ করবো, এরপর আমি যাবো। কয় না, আমার 2 মাসের ছুটি লাগবে। তুমি কি করবা? 2 মাস ছুটিতে কি করবা? আমার কাজ আছে। মালিকে মনে করছে জমি জামা নিয়ে মনে হয় কোনো সমস্যা, সময় লাগতেই পারে। 2 মাসের ছুটি নিয়ে সে চলে গেছে। তো বলছে, কোথায় যাবা? তা তো বলে নাই। মালিককে বলে নাই যে কোথায় যাব, বলে নাই। আল্লাহু আকবার। মালিক তো সময় মতো কাবা চলে গেছে, বাইতুল্লাহ চলে গেছে।
সেই মালিকের নিজে বর্ণনা করছে। ওই মালিক যখন হোটেলের মধ্যে সব কিছু রাইকা ওমরার উদ্দেশ্যে, প্রথম ওমরা করতে হয়, ওমরা করলো, মাথা মুন্ডাইছে, বাসার দিকে আসবে, বাসার দিকে যে আসতেছে দূর থেকে দেখতেছে সামনে একটা মহিলা হুইল চেয়ার ঠেলতেছে। পিছন থেকে মনে হয় যে আমাদের বাসায় যে মহিলা কাজ করতো, আরে ওই মহিলার মতো লাগে। আবার ভাবতেছে আরে হজ করতে আসলাম, মহিলার দিকে বারবার নজর যেতেছে, কেমন কেমন তেমন দেখা যায়, এরকম ভাবতেছে। কিন্তু পিছন থেকে মনে হইতেছে যে সেই মহিলাই আমার বাসায় যে কাজ করে, এই মহিলাই। তো উনি একটু দ্রুত হাইটা সামনে চলে গেছে, মহিলার সামনে যা পিছন দিকে একবার তাকায় দেয় যে সেই মহিলাই কিনা। আবার ভাবে যে ওই মহিলা করতে গাই, সে তো বাড়ি গেছে ছুটি নিয়ে, করতে গাই। আল্লাহু আকবার। এই মালিক যখন সামনে একটু আগায় গেছে, আগায় যায় যখন পিছনের দিকে তাকাইছে, ওই মহিলার দিকে তাকায় দেখে তার বাসার সেই কাজের বুয়া। সামনে আগায় গেছে, কি ব্যাপার, আরে তুমি? হ্যাঁ আমি তো। কবে আসছো? এক সপ্তাহ হয়েছে। কাজের বুয়া গেছে এক সপ্তাহ আগে, ওই বাসার মালিক গেছে এক সপ্তাহ পরে। সবই কুদরত কি তামাশা। আল্লাহ পাককে যদি সন্তুষ্ট করা যায়, আরে সব কিছু সম্ভব। অসম্ভব কোনো কিছুই নাই আমার রবের কাছে। রবের কাছে কোনো কিছুই অভাব নাই, কোনো কিছু অসম্ভব না, সবকিছুই সম্ভব। সমস্ত অসম্ভবকে সম্ভব যিনি করে, তার নাম হলো আল্লাহ। মালিক গেছে এক সপ্তাহ পরে, কাজের বুয়া এক সপ্তাহ আগে। আল্লাহু আকবার। তো কি দেখি কিভাবে কি হইলো? চলেন বাসায়, চলে সামনে চলেন। যা দেখে কি যেই বিল্ডিং এ ওই মালিক থাকে, ওই বিল্ডিং এ ওই কাজের বুয়াই উঠছে। কাজের বুয়া থাকে দোতলায়, বিল্ডিং এর মালিক থাকে হলো 3 তলায়। পরে ওই যে হুইল চেয়ার যে ঠেলে দিতেছে লিয়া 3 তলার 2 তলা রাইখা পরে মালিকের সাথে সাক্ষাৎ করতে গেছে। মালিককে জিজ্ঞেস করছে কিভাবে কি হইলো, আশ্চর্য ঘটনা না? তখন বলতেছে দেখেন, ধানমন্ডিতে আমার এক পরিচিত ব্যক্তি কাম করে, বুড়া মানুষ। উনি যেই বাসায় কাজ করে সেখানে ডাক্তার, মহিলা হলো ডাক্তার আর স্বামী হলো ইঞ্জিনিয়ার। তারা উভয়ে হজে যাবে। ডাক্তারেরা বলছে যে যে ডাক্তারই আছে উনি অসুস্থ, ওনাকে নিতে হলে হুইল চেয়ার ব্যবহার করতে হবে। তো আমাকে ওই মহিলাকে অফার করছে, তুমি কি যেতে পারবা? তখন ওই কাজের মহিলা বলছে কি যে না, আমি তো যাইতে পারবো না, আমি তো পেটের দায়ে কাজ করি, আমার তো শরীরই চলে না, আমি যাইতে পারবো না। তখন ওই ইঞ্জিনিয়ার সাহেব বলছে যে এরকম তোমার কাছে কোনো পরিচিত লোক আছে কিনা যে হুইল চেয়ার খেলতে পারবে? হ্যাঁ, তা একজন আছে। কোথায়? তেজকুন্ডি পাড়া আছে। আচ্ছা, ডাকলে আসবে? হ্যাঁ, আসতে পারে। ওই মহিলার কাছে আসছে, বলছে যে এই কাহিনী, বাস রাজি হয়ে গেছে। ওনাকে নিয়ে ধানমন্ডিতে চলে গেছে। ইঞ্জিনিয়ার সাহেব জিজ্ঞেস করে পাসপোর্ট আছে? কয় না। ছবি তোলা আছে? কয় না। বিষয় তো নাই। অল্প কয়েকদিনের মধ্যে আল্লাহ পাক যদি রাজি থাকে, আল্লাহ পাক যদি সাহায্য করে, অল্প সময়ের মধ্যে সব ব্যবস্থা হয়ে যায়। 2-1 দিনের মধ্যেই, কয়েকটা দিনের মধ্যেই তার পাসপোর্ট, ভিসা সব কিছু হয়ে গেছে। ওই মহিলাকে হুইল চেয়ারে করে নিয়ে আমার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। ও মেরা দোস্ত, আল্লাহ পাকের কাছে অসম্ভব বলতে কোনো কিছু নাই। শুধু কি কবুলিয়াত দরকার, কবুল। আল্লাহ পাকের কাছে কবুল করাইতে হবে, দিলের মধ্যে ব্যথা থাকতে হবে, আমি যাব। আরে তৌফিক কে দিবে? আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করবেন। অনেক মানুষ আছে টাকা পয়সা নাই কিন্তু হজ করতেছেন, টাকা পয়সা নাই হজ করতেছেন। আবার এমনও অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, সিঙ্গাপুর যাইতেছে ঘুরতে, ব্যাংকক যায় ঘুরতে, আমেরিকা যায় ঘুরতে, কানাডা যায় ঘুরতে, কিন্তু বাইতুল্লাহর দিকে কখনো তার মন টানে না। বাইতুল্লাহর ব্যথাই তার দিলের মধ্যে আসে না। হ্যাঁ, তোমরা দোস্ত এটা বুঝতে হবে, আল্লাহ পাক আপনাকে যে সম্পদ দান করছে, এটা ওই ব্যাংককে ঘোরার জন্য নয়, ইসরাফ করার জন্য নয়, অপচয় করার জন্য আপনাকে আল্লাহ পাক অর্থ দেন নাই। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা,
এখানে ফিতনাতুন শব্দ অর্থ হলো পরীক্ষা। আল্লাহ পাক বলতেছেন নিশ্চয় আমি সন্তানাদি এবং সম্পদ তোমাদেরকে দান করছি পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। তোমাকে সন্তানাদি দান করলাম, তুমি এদেরকে দিন শিখাইলা কিনা, পরীক্ষা। দুনিয়ার পিছে লাগাইছো নাকি আল্লাহকে চিনাইছো? নবী রাসূলকে চিনাইলা কি? কোরআন শিক্ষা দিলা কিনা? নামাজ কালাম শিক্ষা দিছো কিনা? এটা তোমার জন্য পরীক্ষা। তুমি এই সন্তানের হক আদায় করলা কিনা? তোমার জন্য পরীক্ষা। আল্লাহ পাক তোমাকে অঢেল সম্পদের মালিক বানাইছে কোন যোগ্যতায়? তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য। তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য তুমি আল্লাহ পাকের রাস্তায় খরচ করো নাকি শয়তানের রাস্তায় খরচ করো? রাস্তা কয়টা? দুইটা। রাস্তা কয়টা? একটা হলো আল্লাহর রাস্তা। এটা কি? আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা একটা, শয়তানের রাস্তা একটা। দুইটা রাস্তা ছাড়া কোনো রাস্তা আসেনি? আর নাই। কেন? হুজুর আছে তো। আরে এই রাস্তা সেই রাস্তা না, না। আপনি পিতামাতার খেদমত করবেন, আল্লাহর রাস্তা। পিতামাতার পিছে টাকা পয়সা খরচ করবেন, কোন রাস্তা? আল্লাহর রাস্তা। আত্মীয়দের পিছনে খরচ করবেন, আল্লাহর রাস্তা। গরিব অসহায় মিসকিনদের পিছনে খরচ করবেন, আল্লাহর রাস্তা। কার রাস্তা? আল্লাহর রাস্তা। কারণ হলো কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন কি ব্যাপার? ও আমার বান্দা আব্দুল করিম, দুনিয়ার মধ্যে আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তো একবেলা খাবার খাওয়াইলা না। বান্দা তখন বলবে ও আল্লাহ, তুমি আবার ক্ষুধার্ত ছিলা কিভাবে? তুমি ক্ষুধার্ত ছিলা কিভাবে? তুমি তো ক্ষুধার্ত ছিলা না, তুমি তো দুনিয়ার মধ্যে তোমাকে এভাবে পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন বান্দা, যে সমস্ত আমার বান্দারা অসহায় অভাবী, এদেরকে খাওয়াইলে আমি রবকে খাওয়াতে হতো। যারা অসহায় এদেরকে দিলে কি আমি রবকে দেওয়া হইতো। তাহলে কি বোঝা গেল? গরিব মিসকিন অসহায়দের পিছনে খরচ করলে এটা কার রাস্তা? আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তা। কার দেয়া সম্পদ ব্যয় করবেন? কার রাস্তায়? আল্লাহর দেয়া সম্পদ কার রাস্তায় ব্যয় করতে হবে? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। হ্যাঁ, আমরা তো শয়তান আমাদেরকে ভুলাই দেয়। টাকা পয়সা আসতেছে, বাস বিভিন্ন ভাবে খরচ করতেছি, এদিক সেদিক গান বাম, কোনো খোঁজ খবর নাই। এটা হালাল ভাবে খরচ হচ্ছে নাকি হালাল, এটা কি ইসরাফ হচ্ছে আর অপচয় হচ্ছে কিনা, কোনো বাস বিচার নাই, চলতেছে, খরচ করতেছে। কোথায় খরচ করতেছি এটা পাই টু পাই কিন্তু আপনার আমার হিসেব হবে। আপনি এখন হিসাবটা পয়সা রাখেন, হিসাবটা দিতে আপনার সহজ হবে। আর যদি আপনি আমি পয়সা না রাখি, খোঁজ খবর এমনি এমনি যা মন চায় সেভাবেই খরচ করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার থেকে খোঁজ খবর নেবেন, পড়ায় গন্ডায় হিসেব নেবেন। আপনার মুখ তখন বন্ধ থাকবে, মুখের কোনো কথা থাকবে না, মুখ দিয়ে মুখ বন্ধ। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে আপনি বলতে চেষ্টা করবেন, আমি বলতে চেষ্টা করব আল্লাহ এই কাজ করছি, এই কাজ করছি। আল্লাহ পাক মুখের মধ্যে মোহর মাইরা দিবেন, মুখ বন্ধ। আল্লাহ পাকের সাথে আপনার আমার হাত কথা বলবে, আল্লাহ পাকের সাথে আপনার আমার পা কথা বলবে, আল্লাহ পাকের সাথে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আল্লাহ পাকের কাছে সব কিছু বলে দিবে, ও আল্লাহ এই হাত দ্বারা এই গুনার কাজ করছে, চোখ বলবে এই বেগানা নারীর দিকে তাকাইছে, অলক অন্তর সব কিছু বলবে, পা বলবে গুনাহের দিকে এভাবে ভাবে গেছে। এগুলা আপনার আমার বলি, যাদেরকে মানে লালন পালন করতেছি আপনি আমি, আলতা সোনো লিপস্টিক আইবুড়ো আরে কত কিছু মাখনি, আমাদের মা বোনদের যে অবস্থা থাকে, আমরাও কম করি না, আমরাও কম করি না। এখানে হালকা একটু কি জানি হয়েছে, এটার জন্য ওষুধ লাগাই। কেন? স্কিনের ওষুধ ডাক্তার দেখাইতে হয় কেন? আমার এই বডিকে ঠিক রাখার জন্য। এই বডিটা কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, এই আঙ্গুল সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। এটা তো তারপরও মানা যায় যে আমার এগুলা স্পষ্ট কোরআনের আয়াত।
আর একটা আছে, সেটা আরো ভয়াবহ। সেটা আরো ভয়াবহ কি, আমরা যে গুনার কাজ করি, কল্পনা জল্পনা করি, দেখা যায় এমন এক জায়গায় নির্জনে চলে যায়, নির্জনে গুনাহ করি। এমনও গুনাহ আমাদের দ্বারা হয় যেগুলো আমাদের বিবি জানে না, আমাদের মা জানে না, বাবা জানে না, সন্তানরা জানে না, কেউ জানে না। গোপনে গোপনে গুনাহ হয়ে যায়, বিবিও কি জানে না। কাল কিয়ামতের ময়দানে যেই জায়গার মধ্যে দাঁড়ায় গুনাহ করলাম, যেই জায়গার মধ্যে দাঁড়ায় আপনার আমার গুনাহ হইল, কাল কিয়ামতের ময়দানে ওই জায়গা আল্লাহ পাকের সাথে কথা বলবে আর বলবে, আল্লাহ এই বান্দা আমার উপরে বৈশা দাঁড়ায়া গুনার কাজগুলো করছে, এই গুনার কাজগুলো করছে। ও দুনিয়ার মানুষ, পূজার জন্য বলতেছি, আমরা এখন অনলাইনে সবকিছু পাই, ভিডিও ধারণ করতে পারি। এটা আল্লাহ পাক বান্দাকে জ্ঞান দিছে, এই জ্ঞানে অডিও ভিডিও কত কিছু আমরা ইদানিং করি, তাই না? এগুলো কি আল্লাহ পাকের কাছে রেকর্ড নাই? সব রেকর্ড আছে, সব রেকর্ড আছে। আপনি মুখ বন্ধ থাকবে, আল্লাহ পাক ভিডিও আকারে আপনার সামনে তুলে ধরবেন, এই যে দেখ তুই কি করছস। পালানোর মতো কোনো সুযোগ নাই, গোপন করার মতো কোনো ব্যবস্থা নাই। এজন্য সব কি আল্লাহর রাস্তা। রাস্তা কার? আল্লাহর রাস্তা এবং শয়তানের রাস্তা। রাস্তা দুইটা, একটা আল্লাহর রাস্তা আর একটা শয়তানের রাস্তা। আল্লাহর রাস্তা কোনটা? আপনি মসজিদ, মাদ্রাসা, গরিব মিসকিন, অসহায়, পিতা মাতা, বিবি, সন্তানাদি, প্রতিবেশী, বিধবা, আত্মীয় স্বজন, এদের পিছনে খরচ করলে আপনি আল্লাহর রাস্তায় খরচ করলেন। এদের পিছনে খরচ করলে কি? আল্লাহর রাস্তায় খরচ করলেন, আল্লাহর রাস্তায়। এমনকি আপনি যদি একবার হজ করছেন, দ্বিতীয়বার হজ না কইরা যদি গরিব মিসকিনদেরকে টাকা পয়সা দেন, অসহায় যারা, খাবার দাবার যাদের ব্যবস্থা নাই, এদের খাবার দাবারের ব্যবস্থা করেন, এই হজ থেকে বেশি সওয়াব আপনার আমলনামায় উঠবে। কারণ হজ জীবনে কয়বার ফরজ? যদি কেউ 20 বার করে, 19 বার নফল। 20 বার করলো হজ, তাহলে একবার, প্রথমবার কি ফরজিয়াত আদায় হয়ে গেছে, খালাস। আর হলো, আর 19 বার কি হবে? নফল। নফল, আপনি নফল থেকে আপনি এই গরিব মিসকিন, অসহায়, ক্ষুধার্ত এদেরকে আপনি খাওয়াইলে আল্লাহকে খাওয়ানো হবে। গতকাল এই আমাদের মসজিদে যে মোতাওয়াল্লির ওয়াইফ আছে, ওজিএসবির মানে বড় একজন ডাক্তার, ওখানে কালকে গেছিলাম। তো যাবার পরে উনি ভদ্রলোক মনে হয় বরিশাল থেকে আসছে, একটা মুরব্বী, একদম সাদা জুব্বা, পাঞ্জাবি, হুজুরের মতো আর কি, একেবারে বুড়া মানুষ। আমি আর আমাদের মাদ্রাসার মুফতি আশরাফ মাহমুদ হুজুর মানে দাঁড়ায় আছি গেটে। এমন তো অবস্থায় ওই মুরব্বী এসে বলতেছে, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার খাওয়া। মানে উনি বলতেছে, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার খাওয়াও। সাথে সাথে আমার এই জেহেনটা চলে গেল কুরআনুল কারীমের আয়াতের দিকে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, তোমরা জাহান্নামে কি জন্য আসলা, তখন এই জাহান্নামীরা তখন বলবে, দুনিয়ার মধ্যে আমরা গরিব অসহায়দেরকে খাবার খাওয়াই নেই। কুরআনুল কারীমের 29 পারা। তো উনি আমাকে যখন আমাদেরকে বলছে যে আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার খাওয়া, তো আমি হাসে দিচ্ছি, মানে খুশিতে হাসছি, আরে পাইছি তো। তো আমার সাথে যে মুফতি আশরাফ মাহমুদ আছে, সে মানে নিয়ত করছে সে খাওয়াবে, আর আমি তার আপনি হোটেলে আসেন, কি খাবেন? হোটেলে নিয়ে গেছি, আলহামদুলিল্লাহ বেচারা গেছি, 100 টাকা খরচ হয়েছে। কিন্তু আমি আমার সারাদিন আমার ভিতরে অনেক আনন্দ কাজ করছে যে আমি ভালো একটা কাজ করছি, আল্লাহ পাক আমার ভালো একটা কাজ করাইছে। যে মানে এই যে আমি ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, সে বলতেছে আমি ক্ষুধার্ত। আর স্পষ্ট কি যে ক্ষুধার্তকে খানা খাওয়াইলে আল্লাহ পাককে খাওয়ানো হচ্ছে, তাহলে উনি বলতেছে আমি ক্ষুধার্ত, তাহলে আমি মানে তাকে খাওয়াইতে পারবে, খুশি হবো না? আল্লাহু আকবার। এই জন্য হজ একবার ফরজ। হ্যাঁ, যদি এরকম আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের মধ্যে অনেক গরিব অসহায় আছে, এদেরকে আপনি মানে এরকম একটা ব্যবস্থা করেন যে তারা যেন ভাত ভালোভাবে খাইতে পারে, এদের খাবার দাবারের ব্যবস্থা এদেরকে করেন। মানে নফল হজ করা থেকে আল্লাহ পাকের গরিব অসহায় বান্দাদেরকে দেখলে বেশি সওয়াব হয়। আমি বলতেছি না যে হজ করা যাবে না, অবশ্য অবশ্যই যাবে,
তো সওয়াবের দিকে ওটা না করে এটা করা উত্তম। এটা করা কি উত্তম। আবার উল্টা বুঝেন না যে হুজুর কি ব্যাপার ওদের উল্টে লেগে গেলেন কি না, আপনার উপরে তো ফরজ একবার। কিভাবে? একটা ঘটনা বলি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনি ইমামে আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র। কে? তার নাম হল আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র হলো ইমামে বুখারী। আমরা ইমাম বুখারীকে, বুখারীর নাম শুনছি এবং বুখারী সবার মুখস্থ আছে, কিন্তু ইমাম বুখারীর উস্তাদের নাম কি বললাম? আব্দুল্লাহ ইবনে মুবারক। আল্লাহ পাক ওনাকে অনেক টাকার মালিক বানাইছে, অনেক টাকার মালিক। সে শত শত হাজার হাজার মানুষকে হজ করাইতে প্রচুর টাকা আল্লাহ পাক তাকে দান করেছে। যেরকম সাহাবীদের জামানায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, উসমান, সে কি বলা হয়? উসমান গনি। গনি মানে কি? ধনী। গনি, গনি আরবি শব্দ, এটা বাংলা কি? ধনী। আল্লাহু আকবার। ইসলামের জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক তার ডোনেশন, অনেক কোরবানি, তাবুকের যুদ্ধের সময় দাও দাও, মানে উট ঘোড়া খাবার দাবার প্রচুর পরিমাণ। শেষে সেরকম ভাবে এই এটা কি বলা, মানে যে পাঞ্জাবির কাপড়ের এটা ভাবে ধরে নিয়ে আসা নবী আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি এই যুদ্ধের জন্য দান করলাম। দান করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলে পাঠাইছেন, জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবরে বলো আমি উসমানকে জান্নাতি ঘোষণা করে দিলাম। হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ উসমানকে তাড়াতাড়ি ডাকেন। নবী আলাইহিস সালাম বলতে উসমান তাল হেনা, তাড়াতাড়ি এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আমাকে মাত্র বলে গেল, কি বলে গেল? উসমান তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ, তোমার সামনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক তোমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করছে। টাকা দিয়ে কি করা যায়? জান্নাত। এই যে আপনার আছে, আপনি আল্লাহ রাস্তে খরচ করে জান্নাত কামাই করতে পারবেন। আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছে পরীক্ষার জন্য, পরীক্ষা যে আপনি জান্নাতের দিকে আগান নাকি জাহান্নামের দিকে আগান। আরে টাকা পয়সা যত বেশি হয় কাপড় চোপড় তত শর্ট হয়ে থাকে। টাকা পয়সা যত বেশি, কি এর পরীক্ষা আর কি এর নিরীক্ষা, কি এর নামাজ কালাম, কি এর ইবাদত বন্দেগী। কারণ বলছিল যে আমার তো এটা বাপ দাদা গেলে সম্পদ। মুসা আলাইহিস সালাম বলছে আরে এটা আমার বাপ দাদা গেলে সম্পদ, কি এর আল্লাহ দিছে, নাউযুবিল্লাহি মিন যালিক। কিছু কিছু মানুষ এরকম আছে, টাকা পয়সা হইলে ভালো চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে। আরে ভাই এই চাকরির ব্যবস্থাটা কে করলো? তুমি এত টাকার মালিক, তোমার পিছনের দিকে তাকালে তোমার পর্দাটা ছিল ফকিরনি, আজকে তুমি শিল্পপতি। আর তোমাকে আল্লাহ পাকে সম্পদ দান করছে পরীক্ষা করার জন্য। তুমি আল্লাহরে ভুইলা কাপড় চোপড় ফুললা খরচ তরফ করে রাস্তা দিয়ে হাঁটো। আপনার চোখে মনে পড়ে না? টাকা যত বেশি হয় কাপড় চোপড় শর্ট হয়। আরে এত বড় মানে বয়স্ক একজন মানুষ 40 পার হয়ে গেছে, গিরা বাই করে হাত টান করে গেঞ্জি কেটে হাঁটে, সরবও করে না। আরে কবিরা গুনাহ তো, এটা ফরজ তরফ করতেছে, জানেও না যে গুনাহ হইতেছে। এই যে পড়ে আছে এত কবিরা গুনাহ হচ্ছেই, যা টাকায় তাদের গুনাহ হয়। আরে ফরজ তরফ যেরকম ঢাকা ফরজ, তাকালে গুনাহ হবে না? জানেই না, মানে টাকা পায়া আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও তো সম্পদশালী ছিলেন, অনেক টাকার মালিক ছিলেন। সে আল্লাহর রাস্তায় খরচের মাধ্যমে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইছেন, যাও উসমানের আগের পিছের সব গুনাহ মাফ। আগের গুনাহ তো মাফি, তুমি ভবিষ্যতে গুনাহ করলেও আল্লাহ পাকের মাফ করে দিয়েছেন। আর উসমান তুমি জান্নাতি, কে বলছেন? আল্লাহ পাক ঘোষণা করছেন। আর আমার সম্পদে আমি নামাজ কালাম করি না, আল্লাহ মাফ করেন। আরে তার দেওয়ার সময় তুমি তাকে ব্যস্ততা দেখাও, সময় পাই না, ফজরের সময় ডাক দেওয়া যায় না, ভাবই আলাদা। আরে ভাব তার সাথে দেখাও। আল্লাহ স্মরণ রাখো তোমার কিচ্ছু ছিল না, তুমি দুনিয়ার মধ্যে উলঙ্গ অবস্থায় এসে কাপড়ও ছিল না, খাইতেও তো পারো না একা একা। তোমার মার মাধ্যমে তোমার মা দিলের মধ্যে এবার মহব্বত তৈরি করে দিছি, তুমি কানলে তোমার মা চোখে পানি পড়ে, তুমি না খেয়ে তোমার মার খাওয়ান বন্ধ হয়ে যায়। তোমার মা তোমাকে বিনায় বিনায় খাওয়ায়, কত কষ্ট করছে তোমার মা তোমার জন্য। আর এখন টাকা পয়সা হয়েছে, মারে চেনে না,
বাপরে চেনে না, আত্মীয় স্বজন সব ভুলে গেছে। আল্লাহ মাফ করেন। সবাই না, কিছু কিছু মানুষ এরকম হয়, তাই না? কিছু কিছু মানুষ এরকম হয়, দেখি তো। একটু বুঝবার চেষ্টা করতে হবে, এগুলো আমার না, কে দিছে? আল্লাহ পাক আমাকে দান করেছে। এই সম্পদ দিয়েছেন পরীক্ষার জন্য, যে আমি কি দিনের পথে থাকি নাকি বদ্দিন হয়ে যায়, আমি কি দিনদার মুত্তাকি হই, আমি কি আল্লাহর রাস্তায় খরচ করি নাকি শয়তানের রাস্তায় খরচ করি। সিনেমা হল তৈরি করতেছেন, যাত্রার জন্য টাকা দিচ্ছেন, গান বাজানোর জন্য টাকা দিতেছে, তারপরে ইসরাফ করতেছে বিভিন্ন মানে যেটা নাজায়েজ কাজ। আগে টাকা পয়সা কম ছিল, ছোট্ট একটা টিভি ছিল, এখন লাখ টাকা পার বেতন, লাখ টাকার থেকে বেশি বেতন পায়, এখন বিশাল বড় দেওয়াল টিভি চলে আসছে। তাহলে কি করলেন? আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিল কি জন্য, আর আপনি কি করতেছেন? আগে বিভিন্ন প্রকারের গুনাহ করতো না, এখন টাকার জোরে করে, টাকার জোরে করে। তারপরে ব্যবসা বাণিজ্য ভালো হলে দেখা যায় বডিগার্ড থাকে মহিলা। কারা থাকে বডিগার্ড? ভাই এরকম দেখবেন আসে একটা সুনাম দেহের অধিকারী পুরুষ, সে মোটামুটি 4-5 জনের সাথে মারামারি করে সে জিততে আসতে পারবে, তার দুজন হলো বডিগার্ড, হলো মহিলা, অডিস্ক মহিলা। কে বলছে এটা? তুই মুসলমান? মুসলমানের কাজ নাই। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররুন, হক কথা দিতে লাগে। এটা আমি তো আমার কথা বলি না, আমি মিম্বরে যখন বসি, মিম্বরে বসার আগে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি তো কিচ্ছু জানি না, বুঝি না, আল্লাহ আমার এমন এমন কথা আমার মুখ দিয়ে বের করবা যারা শুনে তাদের জন্য ফায়দা হয়, এমন কথা আমার মুখ দিয়ে বের করো। আমি যেগুলা মোতালা করে আসছি, লিখিত নিয়ে আসছি, একটাও বলি না। এখন এখানে বলছি, প্রথমে বসে বলে আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, এদের উপকারী কথা তুমি আমার মুখ দিয়ে বের করো, এদের ফায়দা হয় এমন কথা তুমি আমার মুখ দিয়ে বের করো। আমি কিছু বলতে পারবো না, তুমি আমাকে দিয়ে বলাও, এদেরকে বলাও, ওরা যেন শুনে, এরা যেন আমলে হয়, তওবা কিল্লা করে ফিরে আসে তোমার দিকে। এই জন্য ভাই, আল্লাহু আকবার, সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করছেন পরীক্ষার জন্য। এই যে বাইতুল্লাহ, কত মানুষ যাইতেছে, বাইতুল্লাহ জিয়ারত করতেছে, কাবা দেখতেছে, চক্ষু শীতল করতেছে। যারা একবার গেছেন বারবার যেতে মন চায়, কারণ স্বাদ পাই গেছে। মজা তো মজা, একটা খাবার একবার খাইছেন, দ্বিতীয়বার আবার রিক্সা বানাতে যাইতে মন চায়, যেমন না ওইটা খুব মজা লাগছে। কি লাগছে? মজা লাগছে। একবার যারা বাইতুল্লাহ যায় বারবার যেতে মন চায়, বারবার যেতে মন চায়। কি মজা সেখানে, কালা একটা গ্লাফ লাগানো, আরে কি সুন্দর না দেখা যায়, তাকায় থাকতে মনে চায়। নবী আলাইহিস সালাম বলেন, এই বাইতুল্লাহর উপরে প্রতিদিন 120টা রহমত আল্লাহ পাক নাজিল করেন। কয়টা? কয়টা ভাই? 120টা। যারা কাবার সামনে করে নামাজ পড়ে এদের উপরে 60টা নাজিল হয়, আর যারা কাবা তওয়াফ করে এদের উপরে 40টা নাজিল হয়। আর যারা শুধু কোনো আমল করে, শুধু কাবার দিকে তাকায় থাকে, তাদের উপরে 20টা। তাকায় থাকা, তাকায় থাকবেন, এটাই ভাবে। কাবার দিকে তাকায় থাকলে আপনার উপর রহমত বর্ষিত হবে। আল্লাহু আকবার। 3টা আমল এমন আছে যেটা তাকায় থাকলে সওয়াব। এটা কি? তাকায় থাকলে সওয়াব। আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, তাকায় রইছেন, তাকায় তাকায় ওযু করে নামাজের পরে তাকায় তাকায় পৃষ্ঠা খালি উল্টান, তাকায় থাকেন, আপনার নেকি হবে। পিতামাতার দিকে নেক নজরে তাকাইলে, আহা এরা আমার পিতামাতা, এদের মাধ্যমে আমাকে আল্লাহ পাক দুনিয়াতে আনছেন, এত কষ্ট না তারা করছেন ছোটকালে, যখন কিছুই বুঝি নাই দুনিয়াতে আসছি। পায়খানা কয়বার করছি কোনো হিসেব কিতাব ছাড়া, পেশাব কতবার করছি হিসেব কিতাব নাই, কোনো জায়গা বুঝি নেই, স্থান বুঝি নেই, যখন আসছে তখনই মেরে দিছি। আমার মা খাইতেছে না ঘুমাইতেছে দেখি নেই, এত কষ্ট সহ্য করছে আমার বাবা মা, এরা আমার জন্য নিয়ামত। পিতামাতার দিকে তাকাইলেও সওয়াব হয়। তাহলে কোরআনের দিকে তাকাইলে সওয়াব, পিতামাতার দিকে তাকাইলে সওয়াব। 3 নম্বর হলো কাবার দিকে তাকায় থাকলে সওয়াব হয়। কাবার দিকে তাকায় থাকলে কি হয়? সওয়াব হয়। কাবা যেরকম দামি, কোরআন যেরকম দামি, আহা তাহলে পিতামাতার সাথে এরকম দুর্ব্যবহার কেন? কাবার দিকে তাকাইলেও সওয়াব, কুরআনুল কারীমের দিকে তাকাইলেও সওয়াব হয়, পিতামাতার দিকে তাকাইলেও সওয়াব হয়। তা বুঝো না কি লেগা? খবরদার, পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, জোরে কথা বলা যাবে না, কষ্ট পায় এমন কোনো কথা বলা যাবে না। বুঝে আসছে না ভাই? ওই কাবা তাকায় থাকলে কি হয়?
সওয়াব হয়। একটা বোয়ার আর যে দিনের ব্যথা ছিল, আল্লাহ আমি যদি কাপড় চোপড়টা ধুয়ে দেই, আমি একটু হাত দিয়ে নাড়াইয়া দিলাম, এই নাড়ানো কাপড়টা আমার হাতের ছোঁয়ার কাপড়টা বাইতুল্লাহ যাবে, বাইতুল্লাহ তওয়াফ করবে, তার হাতের ছোঁয়ার কাপড় বাইতুল্লাহ তওয়াফ করবে, এদিক দিয়ে তার কি দিনের মধ্যে কি একটা মানে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ওই সময় যখন চক্ষু দিয়ে পানি দিয়ে ফোঁটা পড়ছে, আল্লাহ পাকে বান্দি আয় আয় তুই ব্যবস্থা করে ফেলছে। এজন্য আমাদের সবাই চেষ্টা থাকার দরকার, দোয়া করা এবং চেষ্টা করা, দোয়া করা এবং কি করা, চেষ্টা করা, আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে চাইলে সমস্ত অসম্ভবকে সম্ভব করনেওয়ালাকে আল্লাহ, কিছুই দরকার নাই এটা এরকম আর এটা অসম্ভব না, আল্লাহর কাছে সম্ভব। দোয়া করা, আল্লাহ পাক যখন কবুল করবে দুনিয়ার সব কিছু সহজ হয়ে যাবে। এই জন্য আমরা দোস্ত, হজের মৌসুম চলতেছে, হজের মাস, হজের মৌসুম চলতেছে। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা নিয়ত করি, যাদের সামর্থ্য নাই তারাও নিয়ত করি এবং টাকা পয়সা জমানো শুরু করি, আল্লাহর কাছে কাঁদতে থাকি। দেখবেন কিভাবে কিভাবে ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ পাক যদি কবুল করেন তাহলে আপনার টাকা পয়সা রাখবে না, টাকা পয়সার ব্যবস্থা আল্লাহই করে দিবেন ইনশাআল্লাহ। জন্যই ব্যথা থাকার দরকার। আর যারা হজ করতে যাইতেছেন এদের জন্য দোয়া করা, আল্লাহ তুমি এদেরকে মাবরুর হজ করার তৌফিক দান করো, এদের সফরকে তুমি নিরাপদ করো, এদের জন্য দোয়া করা। আমাদের জন্য আল্লাহ তুমি আমাদেরকে অতি দ্রুত নেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাস এবং তাকওয়ার সাথে সমস্ত নেক আমল করার তৌফিক দান করেন, আমাদের সকলকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন, হারামাইন শরীফাইন বারবার জিয়ারত করবার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া সুন্নাত মেহেরবানি করে সুন্নাত